আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আর একটি পর্বে স্বাগতম। এই পর্বে দেখানো হচ্ছে যে আমার গাড়লগুলো বাগানে খাওয়ার দৃশ্য। তো আমরা আজকে ফাঁকা মাঠ থেকে চলে এসেছি, কারণ ওই মাঠে কাদা করছে ধান লাগানোর জন্য। তো গাড়লগুলো যখন বাগানে নিয়ে আসলাম, কিছু গাড়ল বাগানে খাওয়া শুরু করেছে, আর কিছু গাড়ল এভাবে শুয়ে রয়েছে। যেহেতু ফাঁকা মাঠের ঘাস খেয়েছে, এখন কয়েকদিন বাগানের ঘাস খেতে চাইবে না। তো কিছু গাড়ল এভাবে খাবে, কিছু গাড়ল শোবে, আবার কিছু সময় পরে এই গাড়লগুলো খেতে লাগবে। যে গাড়লগুলো শুয়ে রয়েছে, এই গাড়লগুলোকে এই মাঠের ঘাসগুলো পছন্দ হচ্ছে না, তাই এটা শুয়ে রয়েছে। আর যেগুলোর পছন্দ হয়েছে সেগুলো খেতে শুরু করেছে। তো ফাঁকা মাঠ থেকে বাগানে আসলেই কয়েকদিন এই সমস্যাটা হয়, তারপর আস্তে আস্তে সব গাড়লগুলোই খেতে লাগবে। দেখুন দর্শক বন্ধুরা, বাগানের ভিতরে গাড়লগুলো ঝড় লতা পাতা খেতে আসে। তো এর আগে যে গাড়লগুলো শুয়েছিল, এখন সে গাড়লগুলো খেতে লেগেছে। কারণ গাড়লগুলো দেখতে না খাওয়ার আর কোনো উপায় নেই, তাই গাড়লগুলো খেতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, আমাদের এলাকায় অনেকদিন যাবৎ পানি হচ্ছে, প্রায় 20 থেকে 25 দিন। তো গাড়লগুলো এই নিচের ঘাস এখন খেতে যাচ্ছে না, সবাই কিন্তু ঝড় লতা পাতা খাওয়ার চেষ্টা করছে। আবার যেহেতু আজ প্রথম এসেছে, সেহেতু লতা পাতাগুলো এরা বেশি পছন্দ করছে ঘাস হচ্ছে। কিন্তু যখন রোদ হবে, জমিগুলো শুকিয়ে যাবে, তখন কিন্তু এর নিচের ঘাসগুলোই ওরা বেশি খাবে ঝড় লতা পাতা চেয়ে। কারণ ঝড় লতা পাতা বেশি দিন পাবে না, তাই তখন এই ঘাসগুলোই বেশি খাবে। দর্শক বন্ধুরা, এই যে খালের ধারে ধারে যে ঘাসগুলো রয়েছে, এই ঘাসগুলো গাড়লে খাচ্ছে, কারণ এগুলো হচ্ছে এখন গাড়লের খাবার।
যদি এই খাবারগুলো খেয়ে বেশি দ্রুত বা খুব বেশি পেট ভরবে না, তো যা খাবে এই খাওয়ার পরে বাড়িতে গিয়ে কিছু দানাদার, কিছু কাঁচা ঘাস খেতে দেওয়া হবে। তো এই খাওয়ার ফলে বাড়িতে যে খাবারগুলো দেবে সেগুলো খুবই কম লাগবে, কারণ এরা মাঠে তো কম বেশি খাচ্ছেই, তাই বাড়িতে গিয়ে কম লাগবে। কিন্তু যদি সব বাড়িতে দেওয়া হয় তাহলে অনেক ঘাস লাগবে, যেটা খরচ ব্যয়বহুল হবে। তাই আমরা গাড়লগুলো এভাবে বাগানে বাগানে নিয়ে বেড়াই ঘাস খাওয়ানোর জন্য, লতা পাতা খাওয়ানোর জন্য। তারপরে আবার বাড়িতে গিয়ে কিছু খেতে দেওয়া হবে।